এই স্লোগানটা আপনারা যারা আমার মাদ্রাসার ছেলেরা আছেন, স্কুলের ছেলেরা আছেন, নৌরানির ছেলেরা যারা আছেন, তারাই রাস্তার মধ্যে এই স্লোগানটা এত ছোটগরিকা হওয়ার আওয়াজে এনে তো মৌলভীদের বেতন দেতন দৌড়িয়া নেই। ইমাম সাহেবের বেতন 7,000, মুয়াজ্জিনের বেতন 3,000। আমি ধর্ম উপদেষ্টাকে বলেছি, ধর্ম উপদেষ্টা বলেছে আমরা সারা বাংলাদেশে মসজিদের লিস্ট করেছি, ইবতিদায়ী মাদ্রাসা ইনশাআল্লাহ সরকারি স্বীকৃতি হবে 1184টি। আলেমরা দুর্নীতিবাজ করে নাই। এই জন্য আপনাদের খেদমতে আরজ করব, এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, আইডিওলজিক্যাল এডুকেশন, রিলিজিয়াস এডুকেশন, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশের মধ্যে আমরা ক্রমান্বয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার দেশে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমাদের বাংলাদেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র। এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ, লুটপাট, চাঁদাবাজ, জায়গা দখলকারীদের উৎখাত করার জন্য 18 বছরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, জেল কেটেছি। আমি আপনাদের এলাকার ছেলে 9টা বছর জেলে ছিলাম, 2টা বছর কন্ডম ছেড়েছিলাম। কন্ডম সেল, যারা জেলখানায় আছেন, যারা জানেন জেল সম্পর্কে, বড় অত্যাচারিত, বড় নির্যাতিত, বড় নিপীড়িত। আমি মায়ের বড় ছেলে, গারাঙ্গিয়ার বড় হজরত রহমতুল্লাহ আলাইহির মুরিদান ছিল আমার আম্মা। আমার আম্মা দুনিয়ার থেকে চলে গেল, আমি আমার আম্মাকে কবর দেওয়ার জন্য বড় ছেলে হিসাবে কবরেও নামতে পারি নাই, আসতেও পারি। তাই আজকের সম্মানিত আমার জান্নাতি তরিকতের এই বিশাল গারাঙ্গিয়া মাদ্রাসার এই আজকে সালানা জলসার সর্বস্তরের উপস্থিতি, এই স্বৈরাচারের পতনের জন্য 2000 আমার ছেলে, আপনার ছেলে শাহাদাত বরণ করেছে। আবু সাইদ, পারবেন কেউ? গুলির সামনে বলতেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমার আবু সাইদ বলেছেন, আমার আবু সাইদ একটা গুলিতেই শাহাদাত বরণ করলেন। ওই কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু পানির জন্য ফোরাত নদীতে যাচ্ছে, আর এসিদের বাহিনী তীর দিয়ে, বল্লম দিয়ে আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার আওলাদদেরকে শাহাদাত করেছিল। আর ঠিক এইভাবে এই অজালিকার দল, যারা 54 বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে